হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সময় আমরাও সবাই ভালো আছি। বাবাই আগের দিনে যে অসুস্থ ছিল তার থেকে অনেকটাই সুস্থ আছে। তো এখন সময় সকাল 9টা বাজে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো সকালে সমস্ত বাসি কাজ ছেড়ে চা টা খাওয়া এগুলো সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কি করছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে এদিকে দেখো সকালে মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি বসিয়েছে, আলুর দম। তো মশলা সবই দেওয়া হয়ে গেছে, তো এবার কিন্তু তেল ফোড়ন দিয়ে ভাজতে হবে। তো প্রায় হয়ে এসছে, দেখো আলুটা এখনও ভাঙা হয়নি, গোটা গোটায় রয়েছে। তো একটু থেতলে নেবো, তাহলে কিন্তু তরকারিটা ভালো হয় দেখতে, আলুর ঘন্টটা। তো বাবাকে জিজ্ঞাসা করে তরকারিটা বানানো হচ্ছে, যে খেতে ইচ্ছে আছে? বললো হ্যাঁ খাবো। তো বললো মা অল্প করে মশলা দিয়ে বানিয়ে, তো অল্প হালকাই মশলা দেওয়া হয়েছে। তো হয়ে গেছে আলুর দম পুরোপুরি কমপ্লিট। এখানে দেখো মা ছেলে দুজনেই খাবো মুড়ি এখন, তো সেই জন্য মুড়ি নিয়ে নিচ্ছি দুটো জায়গায়। আর বাকি রইল বুড়ি আর শাশুড়ির খাওয়া হয়ে গেছে আগেই পান্তা ভাত। তো বুড়ি মুড়ি খাবে পরে, আমি আগে খাবো, কারণ সব দিনে আমি আগে খাই, বুড়ি পরে খাই। বুড়ি খেতে একটু লেট হয়, মানে দেরিতে খায়। বুড়ি একটু দেরি, মানে খেতে অনেকটা সময় লাগে। কারণ হচ্ছে সে ফোন দেখে দেখে খায়, সিরিয়াল দেখে দেখে খাবে। তো যতক্ষণ সিরিয়াল চলবে ততক্ষণ খাবে, গুনে গুনে খায় মনে হচ্ছে। তো সেই কারণেই আমাকে ওর থেকে আগে খেতে হয়। দুপুরের খাবারটা একসাথেই খাই, কিন্তু সকালের খাবারটা আমি রোজ দিন আগে খাই। তাই দুটো জায়গাতে মুড়ি আর আলুর তরকারি দেখো নিয়ে নিচ্ছি। আর কি বলবো, গরম গরমই খেতে ভালো লাগে, তাই না? তো বাবাইয়ের মুড়িটা মেখে দিতে হয়, ভাতে লবণ মাখিয়ে দেওয়া, মুড়ি মাখিয়ে দেওয়া, এগুলো এখনও করে দিতে হয় বাবাইকে, সে নিজে নিজে পারে না। তো বন্ধুরা এদিকে দেখো দুপুরে রান্না বসে গেছে, ভাত প্রায় ফুটে গেছে। আর এদিকে দেখো রান্নার সব কিছু একদম তৈরি করে নিয়েছি, কোটা বাটা কাটা। আর এই যে শাক অল্প করে আজকে দেখো আর উচ্ছে আলুর ভাজা হবে, শাকের ভাজা হবে। আর এখানে দেখো আজকে মাছ নেওয়া হয়েছে, তো বেশ মনে হচ্ছে অনেক দিন পর মাছ নেওয়া হলো। মাছের তরকারি অনেক দিন হয়নি, তো যাই হোক আজকে নিয়েছি। তো এগুলো আজ রান্না করব। আর সবজিগুলো কেটে জল দিয়েছি, কেন বলো তো? এটা একটা অভ্যেস না, এটা একটা নিয়ম আছে। সবজি কেটে কখনোই এমনি রাখতে নেই, সবজি কাটলেই কিন্তু জল দিতে হয়। যেমন পাঁঠা বলি হলে পাঁঠাটা ছেদ হয়ে গেলে তারপর মুখে জল দিতে হয়, সেই অনুসারেই কিন্তু সবজি কেটেও জল দিতে হয়, এমনি রাখতে নেই। টমেটো দিয়ে মাছটা ঝোল বানাবো সেই জন্য। আর এখানে বাবাই বসে দেখো গেম খেলছে। এই যে বলছি বাবাইকে অল্প করে স্নান করতে। আর এদিকে দেখো লঙ্কা লবণ মেখে, লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে পেয়ারি কেটে পেয়ারা খাচ্ছিল বাবাই, মুখ ছাড়াচ্ছিল। আর এদিকে এই যে মহারানী স্নান করে এই সবেমাত্র আসলো, এই সবেমাত্র স্নান হলো, মানে 2 ঘন্টা ধরে। তো বন্ধুরা দেখো এখন বিকেল হয়ে গেছে, তো কি বলবো, বুড়ি আলতা পরে জায়গাটা নিয়ে এপাশ ওপাশ হচ্ছে, বলছে পায়ে আলতা লাগাবো নাকি, আমার পাটা আবার কি বলবো, পায়ের গোড়ালিটা ফেটে যায়, তো সেই কারণে আলতা লাগাতে চাই না। তো বলছে আমি একটা ডিজাইন বানাবো। তো যাই হোক, আর বিকেল বলতে দেখো এদিকে বাবাই একটু ভালো লেগেছে। তো আবার কি বলবো, কি মারছিল, আমি ভিডিও করছিলাম বলে। তো বাবা এসেই বসে পড়লো। মা বললো মা 2 মিনিট আমি ঘুরে আসছি, মানে আজ 2 দিন হলো শরীরটা যেহেতু ভালো নেই সেহেতু ঘুরতে বেরোয়নি। তো আজকে বলতো 2 মিনিটও হয়নি, 1 মিনিট থেকেই ফিরে এসেছে, কারণ রাস্তায় হয়তো উঠেছে আবার রাস্তা থেকে ফিরে এসেছে। তো এসেই দেখো মুখটা কীভাবে চাপা দিয়েছে, মুখটা কোথায় লুকিয়ে গেল বাবাইয়ের। তো মনে হয় কি বলবো, সকাল দিক থেকে বলছিল মা আমি একটু কিছু করলেই কিন্তু আমাকে টায়ার্ড লাগছে, মানে বলছে যে আমার হাত পাগুলো ব্যথা ব্যথা করছে, কিছু পাচ্ছি না। তো পাতলা পায়খানা আর বমি হলে এরকমটাই হয়ে থাকে শরীরের মধ্যে, কেমন যেন মানে কি বলবো, ঠিকঠাক বল ক্ষমতা পাওয়া যায় না, তাই না? তো পাতলা পায়খানা বাবাইয়ের হয়নি, হয়েছে শুধু বমিয়েই, তো তবুও কিন্তু দুর্বলতা। আর আজকে সারাদিনে দুপুরের যে ভাত টাত রান্না হলো কিন্তু কিছুই খায়নি। সকালের দিকে অল্প করে সেই যে আলুর ঘন্ট দিয়ে মুড়ি খেয়েছে সেই খাওয়া, আর শরবত খাচ্ছে, অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু ভাত খাবার কোনো ইচ্ছে নেই। আজকে তো মাছের ঝোল ভাত হয়েছে, কিন্তু বললো না এখনও পর্যন্ত। আমি বললাম জোর করে খাওয়াবো না, যদি খাবার টান থাকে ইচ্ছে থাকে যখন খেতে চাইবে তখনই দেওয়া হবে, জোর করে খাওয়ানো যাবে না, যেহেতু ওর অস্বস্তি বোধটা হচ্ছে বমির কারণ। তো যাই হোক, আর এদিকে দেখো এখন প্রায় 5টা বেজে গেছে। তো আজকে একটু লেটেই জল দিয়েছে টাইম কলে, তো এখন অবধি জল পড়ছে, দেখো সমস্ত জায়গাগুলো ভর্তি করে নিয়েছে। আর এদিকে বেশ কটা জামা কাপড় ছিল আমার বাবাইয়ের, তো সেগুলোও ধুয়ে আমি একবারে মিলে দিয়েছি। তো বন্ধুরা এখন রাত 9টা বাজে, গলাটা বসে যাচ্ছে। তো দেখো চলে আসলাম রুমের মধ্যে, কে কী করছে একবার তো দেখে নিতেই হয়, তাই না, কে কী অবস্থাতে রয়েছে। তো এদিকে দেখো বাবাই ঘুমিয়ে গেছে, সেই যে সেখানটাতে দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে
এই যে আমি ঠিক করতে পারছিলাম না, এই যে এটা বাবা এই যে এখানে শুয়েছে, আর বুড়ি কি করছে এই যে দেখো নিচের তলাতে বসে ওখানে বই পড়ছিল, সামনে বুড়ির পরীক্ষা সেই জন্য বই পড়ছিল, তো ওই জায়গাতে এখন পড়া হয়ে গেছে, বইগুলো তুলে রেখে এখন কি করছে দেখো নখের যত্ন নিচ্ছে, নেল পালিশ করছে নখের মধ্যে। তো এটা এখন ওর কাজ, এখন খাবে, খাওয়া দাওয়া এখনো হয়নি, বাবাই অল্প কটা মুড়ি খেয়ে শুয়ে পড়েছে। আর কি বলবো মানে অল্প কটা মুড়ি খেয়েছে, আজকে সারাদিনে ভাত খায়নি, তো এই সন্ধ্যেতে এত অল্প কটা মুড়ি খেয়েছে, তো সেই মুড়ি কটা খেয়েই জল দিয়ে আর তারপর শুলো, বল না আজকে আর একদম ভাতের খিদে নেই। তো আমি জোর করে খাওয়ালাম না, যেহেতু বললাম না যে বমির প্রবলেম, সেহেতু আর জোর করে খাবারটা খাওয়াচ্ছিলাম না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমিও বসে পড়লাম বুড়ির কাছে, তো নখের মধ্যে এই যে নেল পালিশ লাগাচ্ছে। আর কি বলবো, ভিডিও করা নিয়ে খুবই চব্য চলছে মা মেয়ের মধ্যে, মানে কথা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেলে এখন শর্ট ভিডিও সেরকম আসছে না, কারণ শর্ট ভিডিও দিতে পারছি না সময় মতো। আর কি বলবো, শর্ট ভিডিওর দিক থেকে মনটা একেবারে ভেঙেই গেছে, যেহেতু ভালো ভিউজ আসে না, আর এত কষ্ট করে ভিডিও বানাই সেহেতু, আর এই যে মানে কি বলবো কিছু চাপের মধ্যে থেকেও বানাতে পারি না ভিডিওগুলো সময় মতো, অনেকটাই ঝামেলার মধ্যে দিয়ে কাটছে দিনগুলো, বুড়িও ঠিকঠাক বাড়িতে থাকছে না, যেদিন সেদিন মানে কলেজ টিউশন এইসব থাকছে। তো আর বুড়ির সঙ্গে মাঝে সাঝে আমার এখন ঝগড়া হয়ে যাচ্ছে ভিডিও করা নিয়ে, যে আমি এত বাড়ির কাজ সামলাবো, দোকান সামলাবো, তারপর আবার ভিডিও করবো, এত রিস্ক নিয়ে আমি আর পারবো না, ও তো কোনো নিজেও তো চেষ্টা করতে পারিস, এই নিয়ে মামের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয় আমাদের মাঝে সাঝেই এখন ঝগড়া হচ্ছে ভিডিও করা নিয়ে, যে তাহলে কি বলবো প্রত্যেকটা জিনিসেই ভিডিওর দিক থেকে আমার উপর নির্ভর করে দিচ্ছে, মানে আমার দিকেই ঠেলে দিচ্ছে, শুধু ও যেটুকু কাজ আমি পারি না সেটুকুই করবে, বাকি ও কিছুই করবে না। তো সেটা নিয়ে আমাদের একটা মানে ঝগড়া সৃষ্টি হয় মা মেয়ের মধ্যে, এখন চলছে বলতে গেলে চলছে, যে আমি ওকে বলি যে তুইও তো পারিস শর্ট ভিডিওগুলো বানাতে, তো সেও করবে না, আর এদিকে আমাকে তাগাদা করবে, আমি বললাম এত কাজ সেরে এত সব রিস্ক নিয়ে আমি আর পারবো না, ঠিক আছে অনেক কথা বকবক করে ফেললাম তাই না। তো এখন চলো তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই। তো দেখো আমি এটা একটা মানে সোনার গহনা আছে এতে, তো সেটাই আমি তোমার সাথে শেয়ার করবো, সেটা বুড়ি আমাকে এনে দিয়েছিল, কিন্তু টিউশন গিয়েছিলো যেখানে সেখান থেকে নিয়ে এসেছিলো, এর আগের দিন টিউশন ছিল সেই দিনেই এনেছিল, মানে আগের দিন বলতে আজকে হচ্ছে, আজ হচ্ছে মঙ্গলবার, তো সোমবার নয় শনিবারে, গত শনিবারে নিয়ে এসছে। দেখো জিনিসটা তো কি নিয়ে এসছে, এই যে তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা, দেখো নিয়ে এসছে সোনার দুল এক জোড়া। তো দেখো তোমাদের কাছে থেকে দেখাই সোনার দুল জোড়াটা, এই যে দেখো, এই যে দেখো সোনার দুল জোড়াটা নিয়ে এসছে, ওরে ছোট্ট ঝুমকোর দুল, তো তোমাকে খুব ভালো লাগবে এটা সবসময় পরে থাকার জন্য, কিন্তু আমি তো সবসময় কানের পরে থাকি না, মানে কানের ফুটোগুলো অনেক বড় হয়ে গেছে, সেটা তোমাদের আগেও বলেছি ব্লগে। আর দেখো আমার বুড়ি একটা খোঁপাতে ফুল লাগিয়ে দিয়েছে, যে বান্ধবীর বিয়েতে গেছিলো না তখন ফুলটা নিয়েছিল, একদম কাঁচা ফুল অরিজিনাল, দেখি তোমাদের দেখাই। তো কিভাবে যে চুলে লাগিয়েছে বাবা ক্লিপ দিয়ে, কাঁচা ফুল দেখো শুকিয়ে গেছে এই পাশটা, কি ফুল এটা জানিনি, ফুল ফুলটার নাম হচ্ছে জানিনি ফুল, বুড়ি বললো, আমি জিজ্ঞাসা করলাম ফুলের নাম কি, বললো জানিনি। তো যাই হোক আমি বললাম এটা জানিনি ফুলের নাম, জানিনি দেখে নাও, জানিনি ফুলের নাম, এই ফুলটার নাম জানিনি ফুল। তো যাই হোক বন্ধুরা তোমরা জেনে থাকলে কিন্তু জেনে নিও যে ফুলটা কি ফুল হতে পারে, তাই না। তো যাই হোক এটাই হলো দেখানোর ছিল তোমাদের, সোনার দুল জোড়াটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে বলো, যে বুড়ি আমাকে এটা গিফট করলো, তাই না। দেখো আরও একবার দেখিয়ে দিই তোমাদেরকে কাছের থেকে, এই দেখো। তো যাই হোক বন্ধুরা কি বলবো, আজকে আর অনেক অনেক কথা বলে ফেললাম, তো আর বেশি বকবক করবো না, এমনিতে ভিডিও অনেক বড় হলো। যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে এখানে টাটা বন্ধুরা, গুড নাইট।